আমি আদ্বিককে বাড়িতে কিছু ফুড মেক করে খাওয়াতেই সবসময় বেশি পছন্দ করি। যেমন ধরো ওটস নিয়ে এসে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মাখানা এইসবই সেদিন রেডি করে ওর জন্য প্রত্যেকটা বক্সে সেট করে নিচ্ছিলাম। তো আমি প্রত্যেক দিনের মতনই সেই দিন ওকে টিফিন খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যেতে, সাথে ওকে নিয়েই কিচেনে চলে গেছিলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সন্ধ্যেতে কিছুটা মাখানা রোস্ট করে আর ওটস রোস্ট করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর ওর প্রত্যেকটা যে ফুডের বটল আছে সেগুলোকে ভালো করে ওয়াশ করা ছিল আমার, আগে থেকে দিয়ে ড্রাই করে নিয়েছিলাম। সাথে কিন্তু আমার ওই দিন দায়িত্ব ছিল পোলাও বানানোর, আর কাকুর হাতের কাশ্মীরি আলুর দম সাথে বানিয়ে নিয়েছিলাম চা। আর আদ্বিককে সন্ধেবেলা চিড়ে খাইয়েছিলাম, কিছুটা এক্সট্রা হয়েছিল, খেজুর আর কলা দিয়ে ওকে খাইয়েছিলাম। সবসময় চেষ্টা করি কিছু ফ্রুটস এক্সট্রা ওকে খাওয়ানোর, বা ফ্রুটসটা ওর ফুডে অ্যাড করে দেওয়ার, বাদামের গুঁড়ো দেওয়ার। এইভাবে দেখো প্রত্যেকটা আমার ফুড রেডি হয়ে গেছে। তারপর প্রত্যেকটা কাজ মেটানোর পর আমাদের একটু বাইরে বেরোনোর প্ল্যান ছিল। আদ্ভিক বাবা রেডি হয়ে নিচে নেমে যেতে ও ভেবেছিল আমাকে মনে হয় নিয়ে যাওয়া হবে না, ও ওপরে উঠতে যেভাবে পারে নিচে নামার সময় একটু ভয় পায়। তারপর বেরোনোর পর এইভাবে একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রচুর মানুষের সমাগম ছিল, সবাই বসে ওনার গান শুনছিলেন। নিউয়ারি ভাষায় এটা হচ্ছে গানটা উনি করছিলেন। এখানে প্রচুর স্টল বসেছিল, স্টলে শুধু নেপালি ফুড না, এখানে কিন্তু চিকেন, মোটামুটি আইটেম অনেক কিছুই ছিল। আমার হাজব্যান্ড বলেছিল চিকেন ছয়লা, না হলে অন্য একটা চিকেনের কোনো আইটেম খাবে। আর সেই জন্য আমরা কাছে গিয়ে একটা স্টলে দেখছিলাম। আমি এখানে ম্যাক্সিমাম ফুডের কিছুই নাম জানি না, তোমাদের বলতে পারবো না, বাট ফুডের ফুডগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমরা এখন যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে দিদি প্লেটে করে যেটা দিল ওটা, আমরা চিকেন ছয়লা অর্ডার দিয়েছিলাম। তো সেটা বেশ টেস্টি ছিল আর ইয়াম্মি ছিল। খেতে খেতে আমরা বাড়ি ফিরতে ফিরতে প্ল্যান করছিলাম ঝপাঝপকি আদ্ভিককে খাইয়ে পোলাওটা বানিয়ে নিতে হবে। তো যথারীতি একদম ঝুরঝুরে আমার হাতে সুন্দর বানানো পোলাও টেস্ট করবো বলে ডাইনিং টেবিলে চলে এসেছিলাম, তার সাথে কাকুর হাতের কাশ্মীরি আলুর দম। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।